আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে একদম বাঙালিয়ানা খাবার রান্না করছি। তো ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথেও শেয়ার করি। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে রান্নার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো খুব শর্টকাটের মধ্যেই করতেছি, বাট কাজগুলি করতে ভীষণ কষ্ট হয়েছে, যেহেতু মাছের কোনো আইটেম হওয়া মানেই অনেক কষ্টের একটা কাজ। তো আমি ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মশলা মাখায়া তারপরে কিন্তু ভেজে নিলাম কড়াভাবে। সাথে ছিল শুকনা মরিচ, পেঁয়াজ কুচি একসাথে দিয়ে কিন্তু কড়াভাবে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো, আমি একদম আজকে ভাজা মাছ দিয়ে গরম গরম ভাত খাবো দুপুরে, তাই আজকে মাছটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। আজকে কোনো তরকারি আইটেম করি নেই, আজকে একদমই মাছ ভাজা দিয়ে ভাত খাবো আমরা। আর হচ্ছে সাথে ছিল আলু ভর্তা আর ডাল। এই রান্নাগুলি কিন্তু নর্মালি আমি কলাপাতা রেস্টুরেন্টে যেয়ে খাই, সেটা কিন্তু আপনারা কম বেশি আমার ভিডিওতে দেখছেন। তো ভাবলাম যেহেতু যখন আমরা একটু ডাল ভর্তা দিয়ে খাই, ওই সময়টা দেখা যায় আমাদের না বললেই না, দেখা যায় আমাদের 60 পাউন্ডের মতন বিল আসে। এই ডাল আলু ভর্তা আর মাছ ভাজা খেতে বাংলাদেশি টাকা 10,000 টাকা গুনতে হয়। তাই ভাবলাম আজকে আমি এই রান্নাটা বাসায় করে ফেলবো। মাছ ভাজার এক একটা পিস কলাপাতা রেস্টুরেন্টে 7 পাউন্ড করে রাখে 1 পিস ইলিশ মাছ ভাজা। তাই আজকে সেই রান্নাগুলি যেগুলি মাঝে মাঝেই প্রায় আমরা যে খাই, আমার যেহেতু ভালো লাগে দেশি খাবার, তাই আজকে আমি বাসায় করে নিলাম ঠিক কলাপাতা রেস্টুরেন্ট স্টাইলের খাবার। ডাল, মাছ ভাজি, আলু ভর্তা। ওদের ভর্তা প্ল্যাটারে অনেক কিছু 2-3টা আইটেমই থাকে ভর্তার, কিন্তু আমি যেহেতু বাসায় খাবো খুব বেশি কিছু করি নাই। আমাদের আলু ভর্তা খুব পছন্দ, আলু ভর্তাটাই করে নিচ্ছি। এই তো ডাল হয়ে গেল, বাগার দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আর 1-2 মিনিট একটু রাখবো চুলার উপর, তারপর কিন্তু আমি চুলাটা অফ করে ফেলবো। আমার মাছ ভাজাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন শুধু আলু ভর্তাটা করার পালা। আমি আলু ভর্তাটা করে এর মধ্যে কিন্তু আমি একদম ভাতও বসিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে ইলিশ ভাজা দিয়ে ভর্তা দিয়ে ডালটা খেতে আসলেই আমার মনে হয় সবারই পছন্দ। তো এখন ভর্তাটাও করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিচ্ছিলাম আর শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছিলাম। ভর্তা হওয়ার পর উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি। আজকে যেহেতু আমার মেয়ের যেহেতু ফ্রাইডে স্কুলে ওদের ফেয়ার ছিল, তো ওদের স্কুলে একটা প্রোগ্রামেও চলে যাব। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মেয়ের স্কুলে আবার চলে গেলাম। বিকেলের দিকে মেয়ের স্কুলে প্রোগ্রামটা ছিল, তো আমি মেয়ের স্কুলের দিকে চলে যাব। তো আমার রান্না হয়ে গেল। আশা করি আজকের এই বাঙালিয়ানা খাবারটা আপনাদের সবারই ভালো লাগছে। এই ডাল, ইলিশ ভাজা, আলু ভর্তা আসলে সবারই পছন্দ। আর মেয়ের জন্য শুধু ডাল আর গরুর গোস্তটা ছিল, তো মেয়েকে ডাল আর গরুর গোস্ত দিয়ে খেতে দিয়ে দিব। ছোট মানুষ তো দেখা যায় ওকে মাছটা না দিয়ে আমি গোস্তর আইটেমটাই দিয়ে দিলাম। তো এখন মেয়ের স্কুলে চলে আসছি, স্কুলে ওদের প্রোগ্রাম হবে। তো আমরা এখন বাইরের সাইডটাতে সবাই দাঁড়িয়ে কিন্তু ওদের স্কুলে ফেয়ার ছিল, তো সেখানে চলে গেছিলাম। তো এই তো এখন আর কথা না বলি, সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।
you.